কালকে আমার চাহিদা লোকের ভিডিও এসেছিল। কার ভিডিও? বড় ব্লগারের ভিডিও। বড় ব্লগারের টাইটেলের মধ্যে একটা ছিল রাগ রাগ ইমোজি, কারণ বাড়িটা শ্মশানের পাশে এবং আমার মা দায়ী, এরকম করে একটা টাইটেল দিয়েছে। বেশ একটু কন্ট্রোভার্সির ছোঁয়া, কুটকাচালি, তাই তো? হ্যাঁ, সেখানে আজকের ভিডিওতে আমরা কী দেখতে, গতকালের ভিডিওতে আমরা কী দেখতে পেয়েছি ভীষণ ব্যস্ত, ঠাকুর ঘর পরিষ্কার, রান্নাঘানা পরিষ্কার, এবং অ্যাজ ইউজুয়াল সেটা ছোটো ছেলেটা জন্মের পর থেকে একটা বার্ডেন। হ্যাঁ, তো তার জন্য ছোটো ছেলেটাকে অন্য মানে নিজের রিলেটিভের বাড়িতে দিয়ে আসছে, এটা হয়। এবং সে বলছে যে এটা আমাদের শহরের মানুষরা ফ্ল্যাট সিস্টেম ঘরে থাকে, তো তাই ওই বাচ্চাদেরকে ওই এর বাড়ি তার বাড়ি পাঠায় না। গ্রামের মানুষরা কখনো গ্রামের লোক ভালো হয়ে যায়, কখনো শহরের লোক ভালো হয়ে যায়, ঠিক তাই না? আসলে বুঝতেই পারে না জীবনে কাকে ভালোবাসা উচিত, কোথায় ভালো কথা বলা উচিত। বড় ব্লগার তো তাই, হ্যাঁ, সে বুঝতে পারে না। তো গ্রামের বাচ্চারা এভাবেই মানে কোলে পিঠে কাকা পিসির বড়, এটাই স্বাভাবিক। গ্রামের বাচ্চারা বলতে না, শহরের বাচ্চারাও বড় হয়। কাকা পিসি শহরের বাচ্চারা পায় না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং শহরের বাচ্চারা ডিসেন্ট বা সম্মান দিয়ে কথা বলতে অনেকটা বেশি জানে। কারণ আমরাও কোনো পরিবারের বউ, আমরাও জিন্স টি শার্ট লাগিয়ে ঘুরি, কিন্তু আমরা আমি কখন ভাবতেও পারবো না, কল্পনারও অতীত যে আমার শ্বশুরকে আমি সোশ্যাল মিডিয়াতে সে এভাবে আঙুল তুলে বকাবকি করবো। কারণ আমাদের আপব্রিঙ্গিং, পারভারিশ মধ্যে অনেকটা কালচার থাকে। গ্রামের মানুষ কালচার হয় না, হয়। প্রত্যেকটি মানুষ তার নিজস্বতা নিয়ে জন্মায়, সেখানে কোনো গ্রাম আর কোনো শহর হয় না, ঠিক আছে? তো বাচ্চাকে কাকুর বাড়িতে দেওয়া, কাকু তো নিজের লোকই, হ্যাঁ, নিজের বাড়ির মতোই, ঠিকই তো। কিন্তু এই কাকুকে ভিউয়ার্সরা একদম চোখটা বন্ধ করে, যদি আপনি হিন্দু হন ঈশ্বরের নাম নিয়ে ভাবুন, বা যদি আপনি আল্লাহর নাম মানে মুসলিম হন আল্লাহর নামে ভাবুন, এই কাকুর এই বাড়িতে আসা যাওয়া, বা আমাদের এই বড় ব্লগার মানে আমাদের এই প্রিয়ামণির এই বাড়িতে যাওয়া আসা আমরা কখন থেকে দেখতে পাচ্ছি বা কবে থেকে দেখতে পাচ্ছি, একদম একদম নিরপেক্ষে ভাবুন, নিরপেক্ষে ভাবুন। বাড়িতে ভর্তি লোক সবসময় শুনেছি, সবসময় জেনেছি, কিন্তু যখনই কোনো কিছু চাওয়া হতো বা যখনই কোনো অসুবিধা হতো, এই নিরপেক্ষ মানে এত ভালো দেওর ভাসুর থাকা সত্ত্বেও একটা 3 মাসের বাচ্চাকে কান্নারত অবস্থায় রেখে বাজারে যেতে হয়েছে বাড়ির বউয়ের। তখন কি দেওর ওই গ্রামে ছিল না, নাকি ভাসুররা ছিল না? আশেপাশে যে ভাসুররা আছে, না, এরা ছিল না? আর সবাই আহারে উহারে আহারে করে যতটুকুন পারে সিম্পেথি নিয়েছে। এইবার একটা কথা বলেছে, যেটা খুব সুন্দর কথা, যে পাবলিক ওকে কমেন্ট করেছে, না এটা নিয়ে আমি কোনো কথাই বলিনি ব্যাপারটা নিয়ে, যে কিভাবে একটা বাচ্চাকে টিচারের কাছে রেখে ও চলে গেছে ঘুরতে। এই কথাটা ও জানুয়ারি মাসে বলেছিল, যখন ফ্ল্যাটে ছিল, যে ও লোকের বাড়ি মুড়ি খেতে যেত, তখন বলতো সারাদিনে কাজের পর কি আমার একটু ঘুরতে যেতে ইচ্ছা করতে পারে না? আমি কারোর মুড়ি খেতে যেতে পারি না? আচ্ছা, এখন বলেছে সারাদিন বাচ্চাটা ঘরে থাকে, আর সন্ধ্যার পরে ঘ্যান ঘ্যান করে। আচ্ছা, সন্ধ্যার পরে ঘ্যান ঘ্যান করে, তাই সন্ধ্যা হলে পরে যখন বড় বাচ্চাটা টিউশন পড়ে, তখন ও বাচ্চাটাকে নিয়ে ও স্পেসিফিক্যালি 4টা বাড়ির নাম বলেছে। 4টাই কিন্তু ব্লগার বাড়ি। ও বোধহয় ব্লগার বাড়ি ছাড়া অন্য বাড়িতে যায় না। ওখানেও কি ডিভিশন আছে নাকি, যে যদি আমাকে যেতে হলে 90 জনের পরিবার, কিন্তু ওদের ওই এলাকাতে মানে ওই এরিয়াতে 90 জনের বাড়ি আছে, কিন্তু এখন যে নামগুলিও বলে যে 4টা বাড়ির নাম বলেছে, 4টা বাড়িতে এখন ব্লগার আছে। হ্যাঁ, আর এই ব্লগাররা কে কোন দিকে বা কে কোন কি আমরা সবাই এখন জেনে গেছি এতদিনে। তো সেই 4টা বাড়িতে যায়। অবশ্যই একটা মানুষের ভালো থাকার অধিকার আছে। সারাদিন কোন পাগলে কাজ করে, কখনো গান শুনবে, কেউ সিরিয়াল দেখবে, কেউ টিভি দেখবে, কেউ বেড়াতে যাবে, কেউ লং ড্রাইভে যাবে, কেউ সপ্তাহে দিন রেস্টুরেন্টে খাবে। এর নামই তো জীবন। জীবন মানে সারাদিন রান্নাঘরে কাজ করা, আর ঘাম মুছতে মুছতে টায়ার্ড হয়ে বেরিয়ে আসা, তারপর করে মুখটা মুছে চলে আসলাম বলা না তো। জীবন মানে খোলা হাওয়া। জীবন মানে বাচ্চাদেরকে, এই বয়সে তো বাচ্চারা ঘুরবে, একটু পার্কে নিয়ে যাওয়া, ফেরার পথে 4 জনে মিলে বসে কোনো রেস্টুরেন্টে 1 কাপ চা আর কিছু খাওয়ার খেয়ে আসা, এসে তারপর সেই জিনিসগুলি স্মৃতি রোমন্থন করা, তাই না? এর নামই জীবন। অবশ্যই সে এই 4 জনের বাড়িতে যাবে। টাইম পাস প্রত্যেকটি মানুষের জীবন দরকার পড়ে, এবং একের সাথে অপরের যোগাযোগ রাখাটা খুব দরকার, কারণ বিপদে আপদে কিন্তু
এই 90 জনের পরিবারের লোকরাই পাশে থাকবে। যেমন বললো আজকে যে কাকা শ্বশুর না এটা শ্বশুর মারা গেছে, দেখেননি যে আমরা কিভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছি? হ্যাঁ দেখেছি। এইসব তোমরা এসব ঝাঁপিয়ে পড়ো, কিন্তু এই ঝাঁপানোগুলোই কিন্তু আগে এতটা দেখিনি আর কি। এখন হাড় কাঁপানো ঝাঁপানোটা দেখতে পাচ্ছি। দেখো তুমি 4টা বাড়ির নাম বললে, এই 4টা বাড়ি ব্লগার। এই 4টা বাড়ি ছাড়া কি কোনো পঞ্চম বাড়ি নেই? তোমার লিস্টেও সেরকম কোনো নাম নেই? বলবে না নেই, না নেই, কারণ আমরা 3জন খুব ক্লোজ রিলেটিভ, খুব ক্লোজ, কিন্তু এই ক্লোজনেসটা আমরা দেখিনি। মানে বিশেষ করে তুমি আজকে যার নামটা বললে তার সাথে তো ক্লোজনেসটা নভেম্বরে চ্যানেল খুললো, জানুয়ারি ফেব্রুয়ারিতেও দেখিনি। নূতনের পরে, অনেক পরে তোমার লবিতে এসেছে, লবি গোষ্ঠীদ্বন্দ্ব তো, লবিতে অনেক পরে এসেছে। আর পিকনিক করার পর থেকে তো একদম হাড় কাঁপানো হয়ে গেছে, তাই না? তো অবশ্যই যাবে, কেন যাবে না? নিজের লোকই তো, আমরা তো গ্যার। হ্যাঁ, আর কমেন্ট সেকশনে কুটকাচালি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কুটকাচালি, তাই তো? শহরের মানুষদের মনে কুটকাচালি থাকে। না না, মানে যেসব এসব কথা যারা বলে এটা কুটকাচালি থাকে। ঠিক বলেছো, তোমাদের মন খুব ব্রড মাইন্ড, তাই না? কুটকাচালির অপোজিট তো ব্রড মাইন্ড। আজকে সকালেও আমাকে একজন লিখেছে ইউ আর সাচ অ্যান এডুকেটেড পার্সন, তাহলে এগুলি করেন কেন? অথচ দেখেন উনিও ইংলিশে আমাকে কমেন্টটা করেছে, নামটা আমি বলবো না। তো তাকে আমি লিখেছি যে আপনি তো এডুকেটেড পার্সন, তাহলে আপনি যে বড় ব্লগারের ভিডিও দেখেন আপনি কি শিখতে যান? ডোন্ট ইউ নো হাউ টু কুক? ডোন্ট ইউ নো হাউ টু ওয়াশ দ্য ইউটেন্সিলস? ডোন্ট ইউ নো হাউ টু ক্লিন অর ব্রুম অর সুইপ ইউর রুম? প্লাস আমাকে দেখতে আসছেন কেন? একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কুটকাচালি করে জেনে দেখতে আসছেন কেন? ইউটিউবে অনেক কিছু জানার আছে। এই মোমেন্টে নেপাল, আমি তো কনস্ট্যান্ট নেপাল দেখছি। একটু ভিডিও করার আগে শুনলাম আবার একটা ভূমিকম্প হয়েছে চেন্নাই বলছি, সরি, চায়নাতে। নেপালে নাকি আবার আসতে পারে। আমি নেপাল দেখছি, আমরা ওরকম কুটকাচালি দেখি না। হ্যাঁ, আচ্ছা। আর তাহলে তো নিউজ রিপোর্টিংটা কুটকাচালি। কোথায় কি হচ্ছে, কোন হোটেলে কতজন আটকে পড়েছে, কোন বাঁধ ভেঙে পড়েছে, কোন ব্রিজ ভেঙে পড়েছে, এটাও কুটকাচালি। হ্যাঁ, ওটা দেশের কুটকাচালি, আমরা সিঙ্গেল পার্সনের কুটকাচালি করি। জিনিসটা তো সেম, তাই না? কারণ রিপোর্টিং ইজ রিপোর্টিং, মিডিয়া ইজ মিডিয়া। মিডিয়া মানে খবর দেওয়া। সেখানে দাঁড়িয়ে তুমি বললে যে শহরের মতো না আমরা এরকম। হ্যাঁ, তুমি ঠিক গ্রামের মতো তো না, তাই না? আর শহরের মতো হতে গেলে কিছু কালচার মেনটেন করতে লাগে। নাইটি পরে কারো জন্মদিনে যাওয়া যায় না। মোটামুটি ঘর দরজা শহরের, ওই বলে না ছোট ঘরে থাকে তো, ফ্ল্যাটে থাকে। হ্যাঁ, ডিসিপ্লিন মারাত্মক থাকে। 9টা 9:30টার মধ্যে সকালের খাওয়া হয়ে যায়, ম্যাক্সিমাম 10টা তো যায় না। ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট, দুপুরের খাওয়া এই বিকাল 4টার সময় দুপুরের খাওয়া হয় না। হ্যাঁ, আর গ্রামের বউরাও সকাল 9টায় ঘুমের থেকে ওঠে না। গ্রামের বউরা উঠেই বাসি কাপড় ছেড়ে উঠোন ঝাড় দেবে, গোবর জল দেয়। হ্যাঁ, তোমারই যারাই দেখেছি কি সুন্দর করে, এক একটা আমি তাকিয়ে আছি, কি সুন্দর করে তুলসীর তলাটা লেপলো। এটা তোমাকে আমি কখনো করতে দেখিনি। উঠোন ঝাড় দেওয়াটা, গ্রামের বউরা ভোরবেলা উঠে উঠোন ঝাড় দেয়, ভর দুপুরে উঠোন ঝাড় দেয় না। সকালে উঠোন ঝাড়টা দেয়, বিকেলে আবার হাত পা ধোবার আগে যদি মনে করে আরেকটা ধুয়ে নেই, দিয়ে নেই, কিন্তু সকালেই উঠোন ঝাড়। এগুলি গ্রামের কালচারের মধ্যে পড়ে। তারপর যেরকম গোবর ছিটা দেবেই ওরা। হ্যাঁ, তোমার যারাও করে, যারা তারা আগে কেন চ্যানেল খুলেনি, হলে তারা তোমার থেকে বেশি ভাইরাল হতো। অরিজিনাল গ্রামের সিনারিগুলি তোমার যাদের ভিডিও দেখলে পরে বোঝা যায়। সুন্দর করে উনুনটা লেপা থাকে, ওদের রান্না যখন করে, যখন স্বামী সন্তান করা খাবার দেয়, থালটা সুন্দর করে গোল করে গুছিয়ে খাবার দেয়, যেটুকুনি দেয়। তোমার মতো ওই আলু ফুলকপি রানতে রানতেই জান শেষ হয়ে গেল, বরকে কেটে দিতে লাগলো, বর এসে দুটা ঘাটা দিল, ওরকম না। ওরা মোটামুটি আমি দেখেছি ম্যাক্সিমাম তোমার যারা সবাই একা হাতেই রান্নাটা সামলায়, ছন্দা ছাড়া। ছন্দার বর সাহায্য করে, ছন্দা ছাড়া। বললাম না, তোমরা তিন যা না, মানে একে অপর অপোনেন্ট। ছন্দা, তুমি কল্পনা, 3জনেরই কাজগুলো আমি দেখেছি। এদের তোমাদের এই 3জনের তুলনায় না, কল্পনা একা হাতে সব কিছু করে, যেহেতু ওর স্বামী পাশে থাকে না, কাছে থাকে না। বাকি যাদের স্বামীরা কাছে থাকে, পাশে থাকা সত্ত্বেও ওরা প্রচণ্ড সুন্দরভাবে গুছিয়ে, যার ভালো সুন্দর কিচেন আছে, সে সুন্দর ডেকোরেটিভ ওয়েতে, সুন্দর ট্রেতে দামি সুন্দর চায়ে কাপে চা দেয়। আর যার নেই, যেটুকুন আছে তার মাঝেও সুন্দর করে গুছিয়ে সংসার করে। আর তোমার হচ্ছে দোরের ওপর থাকা। একটা প্রভাব মনে পড়েছিল, এটা থাক বললাম না, ভবিষ্যতে বলবো। কার একটা আছে না,
দৌড় ছাড়া হাঁটা নাই, এরকম একটা মতো দেখলে মনে হয় আর কি। কিন্তু সেখানে দাঁড়িয়ে তো তুমি মানে গ্রামের ভালোটাও নিতে পারোনি, শহরের ভালোটাও নিতে পারোনি, আদা খেসরা হয়ে পড়ে আছো। না গ্রামের হতে পেরেছো, না শহরের হতে পেরেছো। গ্রামের প্রচুর নিয়ম নিষ্ঠা থাকে। তুমি ঠাকুর, দেখলাম তোমার ঠাকুর, তোমার ঘরে আরেকজন মেম্বার আসছে, হয়তো তুমি দীক্ষা নেবে বা কিছু একটা বা দীক্ষা নিয়েছো, তেমন কিছু হবে। হ্যাঁ, তুমি ঠাকুর পুজোও রেগুলার করতে পারো না, কারণ তুমি তো প্রায় সময় স্নান করার সময় পাও না। স্নান করলে অনেক সময় সন্ধ্যার সময় গিয়ে ঠাকুর দিতে বসো, কোনো সময় এখন বড় ছেলেটাকে দিয়ে দাও। মানে কোনো কাজের মাঝে না ডিসিপ্লিন বা সিস্টেমেটিক। হ্যাঁ, এখন তুমি বলবে রাত জেগে রিলস করি, ওটা তোমার মতো অনেকেই করে, তোমার থেকে কম ভিউজ না, বরং অনেক বেশি ভিউজ ট্রেডিস ওয়ার্ড, ভিলেজ ফুড এদের হয়। কিন্তু এদের বাড়ির বউরাও রিলস করে, এদের বাড়ির বউরাও সব কিছু করে, করার পরও ভোরবেলা উঠে চান টান করে উঠোন দিশে লেপে পুছে এই বড় বড় হাঁড়িতে একান্নবর্তী পরিবারের জন্য রান্না বসায়। এদেরকে তুমি বলতে পারো মানে ভিলেজ ওয়ার্ড যে রেখেছে, ভিলেজ শব্দটা অবশ্যই এদের জন্য ঠিকঠাক। হ্যাঁ, তো গ্রামের মানুষরা প্রচণ্ড কর্মঠ হয়, ওদের হাতে পায়ে কোনো কাজ লাগে না। সবজি কাটতে বসলে এত তো কেটে ফেলতে পারে। শহরের মানুষগুলো কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলি, যেটা তুমি বললে শহরের পরিবার ছোট ছোট পরিবার হয়, তাই ওরা খুব বেশি সবজি কাটা, খুব বেশি মানে অনেকজনের রান্না করতে হয়তো শহরের মেয়েরা পারে না। আবার কিন্তু টাইমটা মেনটেন করতে জানে। 7টার মধ্যে মোটামুটি রান্না করে 8টার মধ্যে বেরিয়ে যেতে লাগবে, কারণ 9টার মধ্যে কার্ড পাঞ্চিং চাকরি করতে হবে। প্রত্যেকেরই কোনো না কোনো কাজ থাকে। রাত্র 8টার সময় এসেই কাপড়টা ছেড়েই আগে রান্নাঘরে হাত পাটা ধুয়ে রান্নাঘরে ঢুকেই আগে রান্না করে 10টার মধ্যে বাচ্চাদেরকে খাবার দিতে লাগে, কারণ এরকম ছোট বাচ্চারা 10টার পরে জায়গা থাকে না। তোমার ছেলেরা তো গ্রামের ছেলে, তাই এত 12:30টার মধ্যে ছোটো বাচ্চা জায়গা থাকে, কারণ বাচ্চাদের একটা ব্রেন ডেভেলপমেন্ট। তোমার ব্রেনের দরকার নেই, কারণ শিক্ষিত লাগে না, মনুষ্যত্ব লাগে, তাই না? শিক্ষা দিয়ে কী হবে? আচ্ছা, শিক্ষিত করলে আবার বলা যায় না যদি আমাদের মতো কুটকাচালি সম্পন্ন হয়ে যায়। হ্যাঁ, শিক্ষা এর জন্য তোমার ওই বাচ্চার টিউশন টিচারের কাছে বাচ্চা রেখে তুমি গেছো কোথায়, এটা নিয়ে আমি একটা লাইন, একটা শব্দ বলিনি। কমেন্ট সেকশনে আমার প্রচুর এসেছে, কারণ এটা আমি কোনো খারাপ জিনিস বলে মনে করি না। কেন? কারণ এতদিন আমরা জানতাম তুমি কোথাও যাও না, তুমি কোথাও ঘুরো না, কারণ মাত্র 3 মাস একটা ভিডিও তুমি বলেছিলে ঘর ঝাড়ু দিতে দিতে যে এই তোমার বর বাইরে যায় সন্ধ্যার পরে, একটু সারাদিন তো ঘরে থাকে, সন্ধ্যার পর একটু বাইরে যায়, কিন্তু আমি পছন্দ করি না। পুরুষ মানুষ তো, ওর তো বাইরে যাওয়ার চান্স থাকে, কিন্তু আমরা সারাদিন সংসারে থাকতে ভালোবাসি। আর যদি সংসার থেকে যদি কাজের থেকে একটু সময় পাই, তাহলে মনে করি সন্তানদের পাশে থাকি। তোমার ডায়লগ। তাহলে কি তুমি এতদিন ধরে যা বলেছো মিথ্যার উপর দিয়ে বেস করে ভিডিও করেছো, বা মানে মানুষদের কাছ থেকে মিথ্যা সিম্পেথি নিয়েছো? কারণ তোমার পুরনো ভিডিওতেও আছে, তোমার বর যখন চাকরি করতে যেত তখন তুমি বলতে বাচ্চা নেই, মামার বাড়িতে গেছে, সারাটা দিন একা একা থাকি, কি আর করব, ঘরের কাজকর্ম করি, দিন কাটাই, ভিডিও করি, এডিটিং করি, তবে হ্যাঁ একা মনে হয়। তুমি বলছো তোমার পাশে চিরকাল তোমার এই যারা ছিল, যদি যারা থাকে তাহলে তুমি একা থাকতে কেন, বা একাকিত্ব লাগতো কেন? ওই সময় তোমার সিম্পেথি, তোমার কষ্ট দেখে ভিউয়ার্সরা হাজার হাজার কমেন্ট করেছে, তুমি প্রচুর একসময় তো প্রচুর ভিউজ পেয়েছো। হ্যাঁ, না হলে কি আর 4 লাখের চ্যানেল হতে পেরেছো? অবশ্যই ভিউজ পেয়েছো। তাহলে ওই যে তুমি বলতে তুমি একা থাকো, বা সবসময় বলতে তোমার পৃথিবীতে তোমার জীবনে কেউ নেই, মা বাবা তো দূরে থাকে, ভিউয়ার্স আছে আর ওপরে ঈশ্বর আছে, তাহলে এই কথাগুলি মিথ্যা ছিল। তোমার পাশে চিরকাল এইসব দেওয়ার যারা ছিল, তাহলে বাজার যাওয়ার প্রয়োজন ছিল না। তুমি জাস্ট ফর কন্টেন্ট, ইমোশনের সুড়সুড়ি দেওয়ার জন্য বাজারে গেছো, তোমার কাছে তো দেওয়ারই ছিল, ওকে বললেই তো চলে আসতো যে যাকে তুমি এত ভালোবাসো, যে তোমাকে এত ভালোবাসে, তুমি রান্না করতে সময় পেতে না, খেতে সময় পেতে না, তুমি বলতে। তোমার যারা তো তখন আর ওই যার বাচ্চা হচ্ছে তারও তখন বাচ্চা হয়নি, তাহলে তোমাকে ওরাই রান্না করে দেওয়ার জন্য রেডি ছিল। তুমি ওদের থেকে তরকারি নাওনি, বা নিয়েছো ক্যামেরায় দেখাওনি। দেখো, তুমি মন্দিরাকে গুরু বলো, তাই তো? মন্দিরা বাচ্চা রেখে সারা জীবন যায়, কোথায় যায়? চা খেতে যায়, ঘুরতে যায়, এখানে যায়, এবং পাবলিককে প্রচুর কিছু বলে, ও কখনোই কিছু লুকায় না। রাত্র 1টার সময় যদি আসে ঘুরে, সে দেখার মতো তার সৎ সাহস আছে। এর জন্যই মন্দিরার মানুষ ঘৃণা করতে পারে না, কারণ মন্দিরার খোলা কেতাব, যা করেছে আমি করব একটা, দেখাবো একটা। তুমি চিরকাল বলেছো তোমার বাড়ির কাছে তোমার যারা সারাক্ষণ কথা বলে, আড্ডা মারে, কিন্তু তোমারও ইচ্ছা করে না তা না, কিন্তু তোমার তো যাওয়ার সময়টুকুন কোনোদিন হয় না।
তাহলে এখন আর কথা কি জানো তো, এই চ্যানেলগুলি না, তোমার যাদের চ্যানেলগুলি না আমাদেরকে আয়না দেখাচ্ছে। চেনো এই মহিলাকে, যারা চিরকাল বলেছে, আমার সহক্রিয়েটাররাও প্রচণ্ড কর্মঠ, একটুও বসে না। আমি কোনোদিনও মানে বুঝেই পাইনি কিসের কর্মঠ। অনেকটা কনির কথাবার্তা, মানে কনির কথা তোমার অনেকটা মিল আছে। ও এরকম মিথ্যা কথা প্রচুর বলেছে, প্রচুর। হ্যাঁ, এবং পরবর্তীকালে যখন আমরা ধরেছি, হ্যাঁ সবাই তো ধরার সাহস রাখেনি, ধরেছি, তারপরে কিন্তু অনেকটা স্বীকার করছে। এখন তো অনেকেই স্বীকার করছে, এখন স্বীকার করা হবে কি? এখন তো 8K আর 9K, ওর কিন্তু 6 লাখের চ্যানেল বোধ হয় নাকি? হ্যাঁ 6 লাখের চ্যানেল, 6 লাখ চ্যানেল, 8K আর 9K ভিউজ হয়, কারণ মিথ্যা কথা প্রচুর। বাড়িতে কাজের লোক ছিল, আমরা দেখেছি একদিন, আমি দেখেছি একদিন এই কালারের ব্লাউজ পরা একটা মহিলা গেছে, এই কালার, আর একটা ছিল অরেঞ্জ কালার, বলবো না, আমরা দেখছি ডাকছে। তারপরে কি বললো, যেদিন আমি মনে করি সেদিন দেখাবো। তারপর আরও গেছে এরকম, রান্না ও শাশুড়ি করতো, এইটুকুন হাত দেখাতো, এইটুকুন। আরে একটা নিজের একটা আমার হাত আর আমার শাশুড়ি বা আমার বাড়ির অন্য করে রান্না করে বুঝবো না? আমি এই হাতটা নিয়ে ভিডিও করেছিলাম, মানে তুলেছিলাম স্ক্রিনশটটা, পরিষ্কার বোঝা যাচ্ছে এই হাতটা ওর না, কিন্তু ও বলছে এই তো এই তরকারিটা রাখ, মানে তরকারিটা হয়ে যাওয়ার পর এসে বলছে এই তরকারিটা করলাম। টোটালি মিথ্যা কথা বলতো। দেখো ভিউয়ার্স তখন দুর্গা দুর্গা দশভুজা কেসে কর লেতে হো, এত কাজ। আমি তাহলে কি বলে ভাই, কি কাজ? ছাদে গিয়ে কতগুলি গাছগুলি আনতোর শাশুড়ি, গাছগুলি লাগাতোর শাশুড়ি, গাছে জল দিত শাশুড়ি, ও উঠে শুধু কন্টেন্টের জন্য ভিডিও করতো। পরবর্তীকালে স্বীকার করেছে যে আমি আর কি করি, গাছ তো মাই আনে, গাছ লাগায়ও মা, মাঝে মাঝে আমি একটু জলটুকুন দেই, তো মাও জল দেয়। তাহলে হলো তো, স্বীকার করলো তো। ঠিক তেমনি তোমার কারোর বাড়ি যাওয়াটা ভুল না। মানুষ ছাড়া বাঁচতে পারে না। আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ জীব। প্রত্যেক মানুষ জীবনে রেস্ট চায়, ঘুরতে চায়, ফিরতে চায়। তুমি তোমার ভিডিও দেখো 2025 অক্টোবর পর্যন্ত, নভেম্বরে চ্যানেলগুলি খোলার আগে। আমি কোথাও যাই না, আমার খাওয়ার সময়টুকু পর্যন্ত নেই, ঠাকুর দেওয়ার সময় তোমার থাকতোই না। বাচ্চা নিয়ে বলো ও কি করবো, কাকে দেব, কোথায় দেব, তাই কোনো মতে নাকে মুখে স্নান করেছি, ঠাকুরটা দিতে পারিনি। অথচ তোমার বাচ্চাকে কোলে নেওয়ার জন্য, তোমার বাচ্চাকে দেখার জন্য, তোমার বাচ্চাকে রাখার জন্য তোমার সমস্ত যারা রেডি, তুমি বলেছো, আমি না। তাহলে তুমি তখন কেন এইগুলি বলতে? মানে বাচ্চা নিয়ে সিম্পল, কারণ আমরা মা তো, মাতৃজাত, তো বাচ্চার সুশ্রুরিটা আমাদের খুব লাগে। আর ছোট বাচ্চাটা হওয়ার পর থেকে তোমার একটা মানে একটা বার্ডেন প্রতিটি কথাতেই, আর বাচ্চার মার কি আর এগুলি করা যায়, বাচ্চার মার কি, মানে এইরকম মনে হয়েছে। তা আমার প্রায়শই মনে হতো এইভাবে একটা মায়ের মুখ নাকি এরকম বলা ঠিক না। এটা শুনেছি আমরাও তো অ্যাকচুয়ালি কি বলবো, বড়দের কথা শুনে চলি কিছুটা হলো, তো এরকম শুনেছি মার মুখ নাকি ঠিক না এরকম করে বলাটা, সবসময় কথাবার্তা হতে। আর এই তো গেলাম হলে তো অন্নপ্রাশনে, আর কি যাব বলো, বাচ্চা নিয়ে কি আর যাওয়া যায়? মানে অলওয়েজ বাচ্চাটা একটা ব্র্যাকেটে থাকে, মানে একটা বার্ডেন, বোঝা। অথচ তোমার বোঝা বইবার লোক তোমার আশেপাশে ভর্তি ছিল। কোনো দিন তুমি 2026 যে ক্লিয়ার করছো, তুমি ঘুরতে যাও, তুমি বেড়াতে যাও, তুমি ওদের বাড়ি থেকে বসো, তুমি গল্প করো, তুমি আড্ডা মারো, সব কিছু করবেই তো, কেন করবে না? এটা তুমি বলনি। তারপর যেমন তোমার বাড়িতে এত লোক, কত লোক, সব লোক তোমাদেরকে একে অপরকে সাহায্য করে। তাহলে তো তুমি যখন তোমার ছেলের জন্য টাকা চাইছিলে, তখন নিশ্চয়ই তোমার বাড়ির এত লোক, কারণ একটা যা যখন আছে, জায়ের ভাই বোনরা আছে, ভাইদের বউরাও নিশ্চয়ই তোমাকে টাকা দিয়েছে। কই এই কথাটা তো কখনো বলনি, বরং বলেছো আমার তো কিছুই নেই, এইটুকুন জমি আছে, শ্বশুরমশাই দিতে চাইছি, কিন্তু আমি কদ্দুর এই জমিতে আমি কি টাকা পাবো? যেখানে তোমার বাড়িতে 90টা লোক, 90টা, তোমার বাড়ি ননদ যে বিয়ে হয়েছে, ননদের পরিবার একটা আলাদা আছে, ননদের দেওর যারা আছে, তোমার বাড়ি যেটা হিউজ ফ্যামিলি, আমাদের ছোট ছোট পরিবার, আমাদের সবার মোটামুটি এক ভাই এক বোনের সংসার হয়, খুব বড় সংসার। তোমাদের এত বড় সংসার, ধরো 90 থেকে যদি আমি প্রতিটা পরিবারে 4 জন করে এক্সট্রা মেম্বার ধরি, ধরো এই 90 জনের মধ্যে এই বাড়ির 2 ছেলে, 2 ছেলের 2 বউ, 2 বউয়ের বাপের বাড়ি, সেই বাপের বাড়িতে তার বোন আছে, ভাই আছে, প্রতিটা লোক যদি 500 টাকা করেও দিত তোমাকে, তাহলে নিশ্চয়ই তোমার আর এখানে এসে ডিজিটাল এসে তোমাকে হাত পাতত না, তাই না? পরিবারের লোকরা বিপদের দিনে পাশে থাকে না, শুধু পার্টি অন হলেই সবাই চলে আসে। এটা তো বিশাল একটা অবাক কাণ্ড না, তাই না? তাহলে অবশ্যই এনজয় করো, ঘুরে বেড়াও, তোমার অধিকার আছে। হ্যাঁ, তারপরে কি বললে, মাস্টারমশাই একজন বড় মানুষ, তোমার হাজব্যান্ডের থেকে কিছুদিন বড় ছিল, তোমার হাজব্যান্ডকেও পড়িয়েছে। হ্যাঁ, মাস্টারমশাই বড় মানুষ, তুমি ঘুরতে যেতেই পারো, মানে
ওনার কাছে দিয়ে গেছো, একটা সাব্যস্ত লোকের কাছে দিয়ে গেছো। টিউশন টিচাররা টিউশন টাইমে পড়াবে, তারপর চলে যাবে, সেটাই। 1.5 ঘন্টা পড়ান, তোমার 1.5 ঘন্টা পর্যন্ত কথা বলো, তোমার কথা শেষ হয় না। অথচ একদিন আমাদের এই বড় ব্লগার বলেছিল ভাতটুকুন খাওয়া মানে সময় হয় না, শুধুমাত্র ভাতটা খেতে লাগে, কারণ বাচ্চাটা ফিড করে বলে। তাহলে বলে দাও বড় ব্লগার, ইওর অনার, বলে দিন এই মহিলা যে কন্টেন্টগুলি করছে কোনটা সত্য ধরবো কোনটা মিথ্যা ধরবো, বলে দিন। ও বলছে ওর একটা সিজার মাদার, আমিও ভিডিও করছি, তুমি কী করছো? ওর একটা ঘর মোছার মপ ছিল না, কারণ ওর বর সময় পাচ্ছিল না মপ কিনতে, তখন ওর শ্বশুরমশাই হসপিটাল ছিল। এই মেয়েটা একটা অসুস্থ সিজারের পেশেন্ট, সে বসে বসে মুছতো। আমিও বলেছিলাম ভিডিও করে, আমি সবসময় শত্রু তো, বলেছিলাম এটা তুমি কি করছো, কেন তুমি মপ দিয়ে মুছছো না, কেন তুমি, তখন বলছিল মপটা নষ্ট হয়ে গেছে আর কোথা থেকে আনাবো, কাকি দিয়ে আনাবো, তারপর বিশব্দ অনলাইন দিয়ে আনিয়েছে। কেন? তোমার এই যারা, এই দেওররা বৌদি জিন্দাবাদ, বৌদি জিন্দাবাদ, বড় ব্লগার জিন্দাবাদ করতে, জিন্দাবাদ জিন্দাবাদ করতে থাকে, ওদেরকে বলতে পারোনি নাকি? ওদেরকে বিশ্বাস করো না টাকা পয়সা দিয়ে? কেন? একটা মপ তো তোমাদের মাথা ভাঙ্গা বাজার খুব দূর না, ওখানে তুমি তোমার যে কোনো যে কোনো দেওর, যে কোনো ভাসুর, এত বড় পরিবার, তুমি বলতেই পারতে। তোমার ঘরে অসুস্থ শ্বশুরমশাই হসপিটালে, স্বামী সময় পাচ্ছে না, তুমি একটা সিজারের পেশেন্ট, তুমি ওই নেতা দিয়ে ঘর মুছছিলে, দেখে আমারও কষ্ট হয়েছে। এবং আমি বলেছিও এই ভুলটা করো না, হার্নিয়া হয়ে যাবে, আমি এটাও বলেছি, আমার মনে আছে। তখন এইসব লোকগুলি কোথায় ছিল? যদি আজকের দিনে এরা কেউ ব্লগার না হতো, সত্যি কি এই মানুষগুলি চোখের সামনে আসতো? আমরা জানতাম এরা এত ভালো মনের মানুষ? এখন তুমি গ্রামের মানুষ ভালো হয় আর শহরের মানুষ কাটকুটকাচালি হয়। ভারতে 70% লোক গ্রামে থাকে, শহরে মানুষ আসে শিক্ষার দৌলতে, পড়াশোনার দৌলতে, চাকরির দৌলতে, ভালো থাকার জন্য আসে। যেটা লেবারও আসে না, কাজ করতে, ইট ভাঙতেও আসে, এই আশায় গ্রামের থেকে শহরের টাকাটা মানে ডেইলি ওয়েস্টটা বেশি দেওয়া হয়। আর সেই বেশি টাকা দিয়ে ছেলে মেয়েকে ভালো রাখবে, ভালো শিক্ষা দেবে না। না না, মানুষ পড়াশোনার সময় ছেলের স্কুলের ফিজ গণে না, বরং যত টাকা যাক ভালো স্কুলে পড়াবো। দামি স্কুলে পড়লেই স্কুল ভালো, সেটা আমি বলছি না, বাট স্টিল এটাই আমাদের ধ্যান ধারণা। কারণ যখন যেখানে স্কুল ফিজটা বেশি নেয়, তখন সেই স্কুলের গায়ে একটা টেনশন থাকে, বাচ্চাকে আমার এই জিনিসগুলি দিতে লাগবে। ঠিক যেমন ট্রেন আর প্লেন, ফ্লাইট ফেয়ার অবশ্যই বেশি হয়, কারণ ফ্লাইট আমাদের টাইমটা বাঁচিয়ে দেয়, আরামের জার্নি টাইম বাঁচিয়ে দেয়। প্রতিটি জিনিস এরকম, বাজার থেকে খোলা মুসুর ডাল আনলে আর প্যাকেটে ব্র্যান্ডেডের মুসুর ডালের নিশ্চয়ই দামের হেরফের হয়। আমি সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। ঠিক তেমনি স্কুলটাও সেরকম। তো তুমি তো গ্রামকে ভীষণ ভালোবাসো, তাহলে গ্রাম ছেড়ে ফ্ল্যাটে কেন গেছিলে? ও, মৌকে নকল করতে গে, তাই না? তাই না? মৌ ফ্ল্যাটে গেছিল, ম্যান্ডি বিশ্বটা কাণ্ড করে গেছিল, মৌ গেছিল, তার জন্য গ্রামের সব ছিল। তারপর তখন তুমি কিন্তু গ্রামকেই বলেছিলে তোমার বাড়ির আশেপাশে মদের আড্ডা, তাই মাতালদের হাত থেকে, মাতাল বন্ধুদের হাত থেকে স্বামীকে বাঁচাতে জন্য তুমি ফ্ল্যাটে গেছিলে, তাই না? ঠিক করে নাও যে কোনটা বলবে কোনটা বলবে না। প্রত্যেকটা জায়গা ভালো, শহর শহরের মতো করে ভালো, গ্রাম গ্রামের মতো করে ভালো। পলিউশন ফ্রি লাইফ গ্রামে পাওয়া যায়। গ্রামের মানুষরা সহজ সরল হয়, গ্রামের মানুষরা অনেস্ট বেশি হয় অনেক ব্যাপারে, গ্রামের মানুষরা হয়, ওরা জানে না কখন কোথায় কি বলতে লাগে, কিন্তু যেটুকুন বলে সত্য বলে। ডিপ্লোমেসি ওয়ার্ডটা হয়তো গ্রামের লোকরা জানে না, বাট তোমাদের বাড়িটা দেখলে পরে কিন্তু আমার এটা মনে হয় না। আর গ্রামে, তোমার গ্রামের লোকরাও অনেক বেশি ক্রিয়েটিভ, তোমার এক যাকে দেখে বুঝে গেছি। প্রত্যেকটা রুমের ডেকোরেশন এতটা ইউনিক। তোমার যারা কি সুন্দর করে গুছিয়ে পিন আপ করে শাড়ি পরে, এটা হয়তো আমিও পারি না, এটা হয়তো তুমিও পারো না, তাই না? কে বলেছে গ্রামের মহিলারা স্মার্ট হয় না? স্কুটি গাড়ি সবই চালাতে পারে। তোমার যারাই, তোমার মাই তো পারেন। তোমার যারা কি সুন্দর করে শাড়ি পরে, কি সুন্দর গুছিয়ে রান্না করে। তুমি সত্যি করে দেখো তো, তুমি 4 লাখের চ্যানেল, টাকার চ্যানেলটা বাদ দিয়ে তুমি একটা মানুষ হিসাবে এদের সামনে দাঁড়াও, পারবে কম্পিট করতে? কি বলে এটা, কম্পিট বাংলা, প্রতিযোগিতা দাঁড়াতে? ওদের মতো গুছিয়ে চলা, গুছিয়ে বলা পারবে না।
কাজে কর্মে তো প্রশ্নই হয় না। তাই কখনো বিভেদ করো নিজের পরিবারের মাঝে করো, নিজের পরিবারটাকে ছাড়কার করে ভেঙে দাও, টুক 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 করে ভেঙে দাও, কিন্তু শহর আর গ্রামকে ভাঙতে এসো না। তুমি পারবেও না, তারপরেও বলবো প্রত্যেকটা জায়গা তার মতো করে সুন্দর। শহরে অ্যাব্রো করে থাকা যায় না। ডিসিপ্লিনে থাকা, ডিসিপ্লিনে চলা, তাহলে তার মানে কি গ্রামের লোকের ডিসিপ্লিন না? কিন্তু গ্রামের লোকের অতটা ফিটফাট না থাকলেও হয়। পরিষ্কার পরিচ্ছন্ন উঠোন ঝাড়া দেওয়া, গোবর ছিটানো অনেক অনেক ইম্পর্টেন্ট কাজ। আর সেই রকম কর্মঠ হয়তো শহরেরা অন্যদিকে হয়। ওরা তো ব্রেইনটা বেশি খাটায়, ম্যানুয়াল লেবারটা তো কম দেয়। আবার ম্যানুয়াল লেবার দেয় না কেমন করে বলবো? 10 কিলোমিটার দূরে গিয়ে কাজ চাকরি করি আমরা, কতটা গাড়ি কতটা এসে চেঞ্জ করে চাকরি করি। তাহলে কে বলছে শহরের মানুষরা পারে না? হ্যাঁ, গ্রামের মানুষ অন্যদিকে পারে। ওরা যেভাবে গরু দুধ ধোয়াতে পারে বা গরু খাওয়াতে পারে, গরুকে স্নান করাতে পারে, সেভাবে শহরের মানুষ তো পারে না, যারা কখনো গরু দেখেনি, যেমন আমিই দেখিনি। হয়তো সেরকমভাবে বড় মাছ কাটতে আমরা পারবো না। আমরা বাজার থেকে মাছ কাটিয়ে আনি, আমরা অনলাইনে মাছ অর্ডার করে দিই, সেটাও তো শহরের মানুষরা পারবে না। কিন্তু ঠিক শহরের মানুষরাও অনেক কিছুটা বেশি পারে অনেক দিক থেকে। তাহলে কোনোটাই ছোট না, যার যার ভাবে যে যে বড়। যেমন তুমি তুমি অবশ্য মনে করো সুন্দরতা নিয়ে তোমার একটা কম্পিটিশন থাকে মনের মাঝে। বহুদিন বলেছি প্রিয়াঙ্কা চোপড়া তার মতো করে সুন্দর, ঐশ্বরিয়া রায় তার মতো করে সুন্দর। একের সঙ্গে আরেকজনের সুন্দরতার কোনো তুলনা হয় না। যার যার মতো করে যে যে সুন্দর, তাই না? একে অপরের সাথে তুলনা করে হয় না। ঠিক তেমনি শহর। আর রইল বাকি তোমার শ্বশুর বাবার খাওয়াটা নিয়ে, তোমার বাড়িতে এসে খেয়েছে, এটা নিয়ে অনেক আমার সহকর্মীরা হাসাহাসি করছে যে 1 বছর পরে খেতে এসেছে বা কী হয়েছে। আমার মনে হয় তোমরা যে বউরা এত পার্টি করছো না, এত পিকনিক পিকনিক পিকনিক, তোমাদের শ্বশুর শাশুড়িদের হয়তো মনে হচ্ছে একটু পিকনিক পিকনিক করার জন্য। হ্যাঁ, মনে হতেই পারে। এখন তো ওরা আবার 3 জন হয়ে গেছে একসাথে, তোমার ঠাকুমা শাশুড়ি, তোমার শ্বশুরমশাই, এটা শ্বশুর। তো ওরা খেতে আসতে পারে, ভুলটা কোথায়? যদি ওদের একটু খেতে ইচ্ছে হয় খাবে, কারণ এরা তোমাকে কোনোদিনও ক্ষতি করবে না। তোমার বাড়ির লোক, নিজের লোক, রক্তের লোক, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ভূত নতুন কিছু না তোমার বাড়িতে। 2022-ও তুমি ভূতের গল্প বলেছিলে, এটা মিথ্যা। তোমার বাড়িতে তোমার শ্বশুরমশাই মারা গেছে, ঠিক আছে, কদিন আগে ছন্দা যে বললো ওর মেয়ে দেখেছে, এটা কি মিথ্যা না? তো তোমাদের বাড়িতে একটা ভূতদের আসা যাওয়ার রাস্তা আছে। ওদের তো আর ওই গেট টপকানোর ব্যাপার থাকে না, বা তুমি বলো না সারা বাড়ি খোলা ভয় লাগে, ওরকম ব্যাপার থাকে না। ওরা হাওয়ায় উড়ে চলে আসতে পারে। হ্যাঁ, চলে এসেছে, নিজের বাড়িতে এসেছে, আমি কাকে বলবে? ওদের বাড়ি, কারণ সব তো ওদের জায়গা জমি না। তো ওরা আসছে খাচ্ছে, তা কী হয়েছে? তোমার কোনো ক্ষতি তো করবে না। যাই হোক সেটা নিয়ে, তবে হ্যাঁ, তোমার ছেলেকে পড়তে বসে তুমি ঘুরতে যেতেই পারো। তো সেটা যদি ভিডিওতে দেখিয়ে দাও, কারণ আজ পর্যন্ত কোনোদিনও ভিডিওতে দেখাওনি, তো দেখাওনি দেখে লোকের একটু অবাক লেগেছে। ম্যান্ডি যেমন ডঙ্কেকে চটপে 2022 থেকেই দেখায়, ডে 1 থেকেই দেখায়, যা করে সন্ধ্যার সময় পুজো দেয়, ওপেন দেখায়, ওই কী বলে শিবকে জবা ফুল দেয়, সবাই বকছে ই রাম, লক্ষ্মীকে সাদা ফুল, শিবকে জবা ফুল, কী পূজা করেছে। ও আরামসে দেখা দিচ্ছে যেটা করে। আর যেটা তোমরা করছো এসে বলছো না করছি না, এটাকে কি বলে? যা করি তাই দেখাই, এটা বলে ঠিক আছে না? আমি আমার চেয়ে তো, অথচ তুমি সবসময় বলেছো আমি কোথাও যাওয়ার সময় পাই না, কোথাও কথা বলার সময় পাই না। তাহলে কেন বলেছো? স্টার্টিং চ্যানেল খোলার সময় বলেছো একা থাকি, অনেক সময় একাকিত্ব লাগে, হ্যান লাগে, কার সঙ্গে কথা বলবো, ও তো কাজে চলে যায়, ছোট্ট একটা বাচ্চার আমি আছি, এরকম করে বলতে। তখনও একা একা বলতে। কেন একা একা বলতে? তোমার পাশে তোমার 2টো বোনের মতো যা আছে, তাদের শাড়ি তুমি এনে পড়েছো, অথচ যেই জায়ের সঙ্গে তোমার শত্রুতা, আমি যে যা তোমার শত্রু, তাকে না জিজ্ঞেস করে তার শোকেস খুলে তুমি শাড়ি নিয়ে গেছো। ভুলটা কার? চিরকাল তুমি বলেছো তোমার শাশুড়িকে তোমার এলাকার লোকরা পছন্দ করে না, অথচ আমি দেখি তোমার শাশুড়িকে প্রত্যেকটি যা কাকিমা বলে, জেঠিমা বলে, তোমার ইচ অ্যান্ড এভরি যা, 1জন 2জন যা না, কিন্তু তোমার গোষ্ঠী, মানে তোমার ফ্রেন্ড সার্কেলে যে যারা আছে, এরাও তোমার শাশুড়ি মাকে সম্মান করে। কাকিমা এসেছেন, জেঠিমা বসেছেন, একটু খেয়ে যান বলেছি, সবাই XYZ সবাই। তুমি বলতে তোমার শাশুড়ি এরকম, তোমার এলাকার লোক, যখন তোমার শাশুড়ি বা তোমার মানে এতটা আমরা তোমার এরিয়ার লোক, এখন তো পাবলিক আরও বলছে, পাবলিকের এখন ডিমান্ড হচ্ছে আরও কিছু ব্লগার তোমার পাড়ার থেকে, সবাই আমাকে ভিডিওতে বলতে বলেছে যে ছন্দার বর যেন আরও কয়েকজনকে খুলে দেয়, তাহলে জানতে পারবো
তোমাদের এলাকাটাতে। আমাদেরও তো একটু জানতে ইচ্ছা করে গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন। হ্যাঁ, আমরা তো কুটকাচালি মাসিমা, শহরে থাকি, তাই না? শহরের মানুষরা না স্ট্রেট ফরওয়ার্ড হয়, যা করে যা বলে ওপেন বলে। না, গ্রামের মানুষটাও স্ট্রেট ফরওয়ার্ড হয়। সবাই তো সব জায়গাতে সমান হয় না, শহরেও যেমন থাকে গ্রামেও তেমন থাকে, তাই না? চলো এইটুকুনি। আর ভিডিও দেওয়ার সময় পাচ্ছ না বলছো, তো ভিডিও দিলে আমি খুশি হব, ঠিক আছে? তুমি ভিডিও দেওয়া মানে আমার প্রফিট, এটাই তোমার তোমার ভিউয়ার্সরা বোঝে না। আমার খুশিতে যদি তুমি খুশি হও ভিডিও দেবে, 2টো 4টা 5টা 10টা, বুঝলে? আরেকটা কথা, কে একজন লিখেছে আমাকে যে কি কল্পনা অবশ্যই ওই ওয়াশরুম ইউজ করতে পারবে। একদম পারবে না। ওই ওয়াশরুমের মালিক প্রিয়া। যদি ওই ওয়াশরুম ইউজই করতে হয় তাহলে ন্যাকামি করে এই এতদিন ধরে এইসব কন্টেন্ট কেন করেছিল? যেটা প্রিয়ার সেটা প্রিয়ার, এটা প্রিয়ার না সেটা প্রিয়ার না। আমি ওরকম দুই রকম ভিডিও করতে পারবো না, সরি। হ্যাঁ, কষ্ট করে বানিয়েছো তো কী হয়েছে? জমির ভাগ, যদি আমার বাড়িটা কোনো গভর্নমেন্টের রোডের মাঝে পড়ে, গভর্নমেন্টের অধিকার আছে বড় বড় ওয়াল পর্যন্ত ভেঙে দেয় বুলডোজার দিয়ে, এটাই নিয়ম। যখন ভাগ হয়ে গেছে, ভাগের পোর্শনটা প্রিয়ার, তাহলে প্রিয়ার পারমিশন নিতে লাগবে, প্রিয়াকে গিয়ে মুখে বলতে লাগবে যে আমি তোমার বাথরুমটা ইউজ করছি, এবং এটাই অফিসিয়াল। যেহেতু ওদের মাঝে মিল নেই, মিল থাকলে আবার কি, দেওর যার বাথরুমে গেলে কি আর এগুলি বলে হয়ে যেতে লাগে? এগুলি শহরে লাগে, লাগে, বাইরে লাগে না, তাই না? শহরে হয়তো এগুলি প্রয়োজন পড়ে কোথাও না কোথাও, কিন্তু বাইরে কি সত্যিই পড়ে? একদমই না। চলো, বাই।